السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের ইলমুত তাফসীর এর সাথে আমাদেরকে সংযুক্ত রেখেছেন। আমাদের ইনস্টিটিউশনের ধারাবাহিক সূরা ভিত্তিক তাফসীরের সূরা মারিয়ামের কোর্সে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তো আমাদের এই সিরিজের সাথে যারা আগে থেকে সংযুক্ত আছেন, শুরু থেকে আমাদের দার্সগুলো শুনছেন, আপনাদের ইতিমধ্যে ধারণা হয়েছে, ইতিমধ্যে আপনাদের জানাশোনা হয়েছে আমাদের দার্সগুলোর ধরন কেমন, এবং আমরা এখানে কি কি আলোচনা করে থাকি, এবং আমরা এখানে কি কি শিখাই অথবা আমরা নিজেরাও শিখে থাকি। তো এই ধারাবাহিকতায় আমাদের আজকের পর্বে আসছে সূরা মারিয়াম। তো প্রত্যেকটা সূরার উপর আমরা গড়ে 10টা করে ক্লাস করে থাকি। সূরা মারিয়ামও তেমন আমরা গড়ে 10টা কিংবা তার চেয়ে বেশি কম হতে পারে আমরা ক্লাস করব। এই ক্লাসগুলোর মধ্যে ইনশাআল্লাহ আজিজ আমরা সূরা মারিয়ামের তাফসির, বিভিন্ন আয়াতের শানে নুজুল, আয়াত থেকে শিক্ষা, আয়াতের পেছনের ইতিহাস এবং তাদাব্বুর ও হিকমা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের যে সূরা আমাদের সামনে আলোচনার বিষয়বস্তু হিসেবে এসেছে সূরা মারিয়াম, যদিও এটা মারিয়াম আলাইহিস সালামের নামে নামকরণ করা হয়েছে এই সূরাকে। এই সূরার মধ্যে শুধুমাত্র মারিয়াম আলাইহিস সালামের ঘটনা না, আরো অনেক নবীর ঘটনা আছে। তবে এই সূরার শুরুটা হয়েছে সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে। মারিয়াম আলাইহিস সালাম কেমন মহিলা ছিলেন, কেমন নারী ছিলেন, তার কি কি বৈশিষ্ট্য ছিল, এবং আল্লাহ তাআলা তাকে কেন বিশেষায়িত করেছেন, কেন নির্বাচন করেছেন, এবং তাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কি কি কুদরত সামনে এনেছেন, এগুলো যদি আমরা চিন্তা করি, পড়ি, গবেষণা করি, ভাবি, তো আমাদের জন্য একে তো এটা শিক্ষা, কোরআনের শিক্ষা হিসেবে শিক্ষা, আর একে অন্যভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের একটা সৃষ্টির জন্য, একটা কুদরতের জন্য, সেই কুদরতের সাপেক্ষে আল্লাহ তাআলা আরো কতগুলো কুদরত প্রদর্শন করেছেন, এই জিনিসটা আমরা খুঁজে পাবো, এবং এটা আমাদের জন্য বড় আশ্চর্যের বিষয় হয়ে যাবে যে আল্লাহ তাআলা এক মারিয়াম আলাইহিস সালামকে কেন্দ্র করে কতগুলো কুদরতের ঘটনা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো মারিয়াম আলাইহিস সালাম, তার জীবন এবং তার ঘটনা ইত্যাদি কোরআন দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে খোদ মারিয়াম আলাইহিস সালামের জন্ম এবং তার জন্মের আগে পরের ঘটনা, তার জন্মের মাকসাদ, তার জন্মের উদ্দেশ্য ইত্যাদি। আরেকটা হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পরবর্তী জীবনের যে ঘটনা, সেই ঘটনা। তো প্রথম ঘটনা অর্থাৎ সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালামের নিজের জীবনের যে ঘটনা, তার জন্ম, এগুলো আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে আলোচনা করেছেন, আমরা সেখানে পড়ে এসেছি, আমরা তাফসীর করেছিলাম সেখানে। দ্বিতীয় অংশ তার জীবনের সাথে সম্পৃক্ত যে ঘটনা, সেই ঘটনাটাকে আল্লাহ তাআলা সূরা মারিয়ামের মধ্যে আলোচনা করেছেন। মারিয়াম আলাইহিস সালাম ছিলেন একমাত্র নারী দুনিয়ার ইতিহাসে যাকে আল্লাহ তাআলা পিতাবিহীন সন্তান দান করেছিলেন, এবং এর জন্য আল্লাহ তাআলা তাকে বাছাই করেছিলেন। কিভাবে বাছাই করেছিলেন, এবং তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, তার আত্মীয় স্বজন যারা ছিল, প্রত্যেককে আল্লাহ তাআলা এক একটা বিশেষ কুদরতের জন্য বাছাই করেছিলেন। মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে সূরা আলে ইমরানের মধ্যে আছে যে মোটামুটি এই ঘটনাটুকু আমাদের জানা আছে। মারিয়াম আলাইহিস সালামের মাতা অর্থাৎ ইমরানের স্ত্রী, যিনি একজন সৎ লোক ছিলেন, তার এলাকায় সম্মানিত ব্যক্তি ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন, পরহেজগার বান্দা ছিলেন। তো তার স্ত্রী অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের মাতা, তিনি মান্নত করেছিলেন যে আল্লাহ তাআলা যদি তাকে সন্তান দান করেন তাহলে তিনি তাকে
বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করবেন। তো বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করার ব্যাপারটা কেন এসেছিল? কারণ তৎকালীন দিনে এটা একটা আমল ছিল যে মানুষ বাইতুল মুকাদ্দাসের সেবা করা কিংবা বাইতুল মুকাদ্দাসে কাউকে উৎসর্গ করাটাকে পবিত্র বিবেচনা করতে, এবং এটা বড় সওয়াবের আমল ছিল। তো এখন এটার জন্য সবাই নিজেদের পুত্র সন্তান পুত্র সন্তানকে কি করত? সেই বাইতুল মুকাদ্দাসে দান করা অথবা বাইতুল মুকাদ্দাসের সেবায় উৎসর্গ করার ব্যাপারটা পুত্র সন্তানকে কেন্দ্র করে করত। তো কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা অর্থাৎ ইমরান ছিলেন সে যুগে বনি ইসরাইলের ইমাম, এবং তার মা, যার নাম ছিল হান্না, তিনি অত্যন্ত ইবাদত গুজার একজন মহিলা ছিলেন। তো তিনি আল্লাহ তাআলার কাছে এই ইরাদাটা আগে থেকে করেছিলেন যে আমার পেটে, তিনি বলেছিলেন ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে হে আমার রব, আমার গর্ভে যা আছে আমি তা একান্ত আপনার জন্য উৎসর্গ করলাম, অর্থাৎ আমি তাকে বাইতুল মুকাদ্দাসের সেবক বানাবো। তো এটা তার ইচ্ছা ছিল। কিন্তু যখন দেখা গেল যে তিনি কন্যা সন্তান প্রসব করেছেন, তো কন্যা সন্তান প্রসব করার পরে কি হলো? তিনি বলে উঠলেন ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। তো কন্যা সন্তান প্রসব করার পরে তিনি বলে উঠলেন ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো কন্যা সন্তান প্রসব করলাম। তো এরপরে তিনি আবার সাথে সাথে কি বললেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, তিনি যে কন্যা সন্তান প্রসব করেছেন এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা তো আগে থেকেই জানেন। এই ধরনের বাক্যগুলোকে বাক্য বলা হয়ে থাকে আল জুমলাতুল মুতারিদা, মানে আরবি ব্যাকরণের ভাষায়। কেন? অর্থাৎ তার যে কন্যা সন্তান জন্ম হওয়ার যে ব্যাপার, এই ব্যাপারটা আল্লাহ তাআলা নিজ থেকে ভালো করে জানেন। যেমন আমরা কথায় কথায় বলি না, যে যখন কোনো একটা ঘটনা ঘটে, ঘটনাটা বলার পর আমরা বলি যে যাক আল্লাহ যা করেছেন ভালোর জন্য করেছেন, এরপর আমরা পরবর্তী বক্তব্যের দিকে যাই। ঠিক ঠিক তেমনি ভাবে মারিয়াম আলাইহিস সালামের মাতাও তাকে দেখে মাত্র বলে উঠলেন আমি তো কন্যা সন্তান প্রসব করলাম। এরপর বলেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, কি প্রসব করেছি, কি সন্তান সে প্রসব করেছে এটা আল্লাহ তাআলা খুব ভালো করেই জানে। এরপরে কি বলা হচ্ছে ওয়ালাইসা যাকারু কাল উনসা, যে মেয়েটাকে জন্ম দেওয়া হয়েছে পুরুষ মানুষও সেই মেয়েটার মতো না, কারণ আল্লাহ তাআলা তাকে নির্বাচন করছেন, তাকে বাছাই করছেন। এরপরে কি হলো? তিনি তার নাম মারিয়াম রাখলেন, এবং দুধ পানের মেয়াদ যখন শেষ হয়ে গেল তাকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেছেন 2 বছর পর, যেন সেখানে যারা ইবাদত করে, যারা বন্দেগী করে তাদের হাতে তিনি তাকে সেবার জন্য দিতে পারেন। এখন মারিয়াম আলাইহিস সালামকে দেখাশোনা কে করবেন? তিনি তো একটা ছোট কন্যা কন্যা শিশু। এই কন্যা শিশুর দেখভালের ব্যাপার স্যাপার আছে, এই দেখভালটা করবে কে? তো এই দেখভালটা করার জন্য সবাই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে, যে সবাই প্রতিযোগিতা করতেছে যে কে তার দেখাশোনা করবে। তো যখন সবাই দেখাশোনা করতে চাচ্ছে, তখন একটা লটারির ব্যবস্থা করা হলো, যে যার নাম লটারিতে উঠবে সে মারিয়াম আলাইহিস সালামকে দেখাশোনা করবে। তো 3বার লটারি করা হলো। 3বার লটারির মধ্যে প্রত্যেকবারে জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠলো। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন আবার মারিয়াম আলাইহিস সালামের খালু। তো এরপরে তিনি তার দেখভালের দায়িত্ব নিলেন, দেখভাল শুরু হয়ে গেল। তাহলে দেখেন প্রথম কুদরত কি সংঘটিত হলো, যে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে যেহেতু তার মাধ্যমে একটা বড় কুদরত সম্পাদিত করবেন, এজন্য তাকে লটারির মাধ্যমে প্রথমত তাকে দুনিয়াতে পাঠিয়েছেন কন্যা হিসেবে। এরপর তাকে লটারির মাধ্যমে আরেক নবী জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে তাকে লালন পালনের ব্যবস্থা করলেন। তো এখন বাইতুল মুকদ্দাসে থাকার জন্য মারিয়াম আলাইহিস সালামের জন্য একটা কক্ষ নির্ধারণ করা হলো, একটা রুম দেওয়া হলো তাকে। তো ওই কামরার মধ্যে এই জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া আর কেউ যেত না, আর কেউ প্রবেশ করতে পারতো না। তো জাকারিয়া আলাইহিস সালাম একদিন তার কামরায় ঢুকলেন, ঢুকার পরে দেখতে পেলেন যে তার সামনে
অনেক ফলমূল যেগুলো সাধারণত পাওয়া যায় না। যেমন বরইয়ের মৌসুম না, কিন্তু দেখা যাচ্ছে বরই আছে। ডালিমের মৌসুম না, কিন্তু তার সামনে ডালিম। এরকম বিভিন্ন ধরনের ফলমূল রাখা আছে। তো জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। অবাক হয়ে তার কাছে জানতে চাইলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, এই জিনিস তোমার কাছে কোত্থেকে এলো? এগুলো তো এখন পাওয়া যাওয়ার কথা না। তখন তিনি বললেন, ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব। এগুলো সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এরকম অপরিমিত রিজিক আল্লাহ তাআলা যাকে দান করতে পারেন, যেগুলোর কোনো হিসাব থাকে না। আল্লাহ তাআলা চাইলে এরকম রিজিক দান করতে পারে। তো এতটুকু পর্যন্ত ঘটনা কোথায় ঘটলো? এতটুকু পর্যন্ত ঘটনা, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের লালন পালন, বাইতুল মুকদ্দাসে তার থাকা, এগুলো সূরা আলে ইমরানের মধ্যে বর্ণিত হলো। এরপরে কি ঘটনা ঘটলো, সেই ঘটনাটা আলে ইমরানের মধ্যেও যেমন এসেছে, আবার সূরা মারিয়ামের মধ্যেও এসেছে। এরপর ঘটনা কি, এরপর আল্লাহ তাআলা আরেকটা কুদরত দেখালেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা দিয়ে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নিঃসন্তান, তার কোনো সন্তান সন্ততি ছিল না। আল্লাহ তাআলা এরকম দুইজন নবীকে একেবারে নিঃসন্তান, দীর্ঘ সময় নিঃসন্তান থাকার পরে সন্তান দান করেছিলেন। এর মধ্যে একজন হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন। আরেকজন হচ্ছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন একদম শেষ বয়সে। এর মধ্যে আবার ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সারা আলাইহাস সালামকে আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন একেবারে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর মতো অবস্থায়, বৃদ্ধাবস্থায়, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা সেই সময় সন্তান দান করেছিলেন। এখন এই অন্য মৌসুমে এই খাবার দাবার দেখে আল্লাহর কাছে দোয়া করতে বসলেন জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সায়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। কত সুন্দর করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। তো তখন এই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বসছেন, হে আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দান করেন। তো তিনি আল্লাহর কাছে চাচ্ছিলেন কিভাবে? আল্লাহ তাআলার কাছে তিনি এক ধরনের আশা আকাঙ্ক্ষা তামান্না নিয়ে আল্লাহর কাছে চাচ্ছিলেন, কিন্তু এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন না। তিনি আল্লাহ তাআলার কাছে চাওয়ার আছে এই জন্য চাচ্ছেন, কিন্তু এই চাওয়ার সাথে সাথে যে আল্লাহ তাআলা খোঁজ খবর দিবেন, সুসংবাদ দিবেন, এই ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন না। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তখন সে আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা নিয়েই করে, আল্লাহ তাআলা তাকে তার দোয়া কবুল করবেন এই আশায় সে করে। তো আল্লাহ তাআলা যখন তাকে দান করেন, তাকে এমন ভাবে দান করেন যে বান্দা এইভাবে দানের কথাটা কল্পনাও করতে পারে না। আমরা অনেক সময় আমাদের জীবনে হতাশ হয়ে যাই, বা অনেক কিছু পাওয়ার থাকে যেগুলো পাই না। তো এইসব অপ্রাপ্তিকে সামনে রেখে আমরা আল্লাহর কাছে দোয়া করি। তো আমরা স্বাভাবিক চিন্তা করি যে হয়তো সিস্টেমেটিক ওয়েতে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কিছু দান করবেন, আমার দোয়া সেভাবেই কবুল হবে। আমরা ওই রকম মাইন্ডসেট আগে থেকে রাখি। কিন্তু আল্লাহ তাআলা যখন কাউকে দান করেন তখন এমন ভাবে দান করেন যে সেগুলো আমাদের যুক্তি বুদ্ধি হিসাব নিকাশ সবকিছুর ঊর্ধ্বে চলে যায়। তো আল্লাহ তাআলা যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে সাথে সাথে সুসংবাদ দিলেন। কি সুসংবাদ দিলেন? যে তোমার সন্তান হবে, তোমাকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। তখন জাকারিয়া আলাইহিস সালাম আবার অবাক হয়ে গেলেন, বললেন, হে আল্লাহ, আমার সন্তান কিভাবে হবে? একে তো সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা আবার জাকারিয়া আলাইহিস সালামের ঘটনাটা সূরা মারিয়ামের শুরু থেকে শুরু করেছেন, তারপরে মারিয়াম আলাইহিস সালামের ঘটনায় গেছেন। বললেন, হে আল্লাহ, আমার এই বয়সে কিভাবে সন্তান হবে? যে ইদনা আদা রাব্বাহু নিদাআন খুফিয়া, তিনি আল্লাহকে ভয়ে ভয়ে ডেকেছিলেন সন্তানের জন্য। তখন আল্লাহ তাআলা যখন তাকে সাড়া দিলেন তখন তিনি কি বললেন? ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রা'সু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা। যে কি হয়ে গেছে? আমার মাথা সাদা হয়ে গেছে। মাথা সাদা হয়ে যাওয়া মানে কি? মাথার সব চুল পেকে গেছে। তো আমার হার্ট হয়ে গেছে নড়বড়ে, দুর্বল। এবং কিন্তু আমি আপনাকে ডেকে আপনার কাছে দোয়া করে তো আমি কখনোই হতাশ হই নাই, কখনোই আমি তো হতভাগ্য দুর্ভাগা আমি হই নাই। তো তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে সাথে সাথে কি বললেন? ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আমি তোমাকে একটা পুত্র সন্তান দেব, এবং সেই পুত্র সন্তানের নাম হবে ইয়াহইয়া।
তখন তিনি আবার বলে বসলেন যে হে আল্লাহ, আমার সন্তান কোত্থেকে হবে? একে তো আমার স্ত্রী বন্দা, তার উপর আমি একদম থুরথুরে বৃদ্ধাবস্থায় চলে গেছি। বালাও তো মিনাল কিবারে ইতিয়া, মানে হচ্ছে এমন বৃদ্ধ যে বৃদ্ধরা সন্তান সন্ততি হওয়ার সাধারণত সম্ভাবনাই থাকে না। ঠিক আছে। সাধারণত পুরুষ মানুষ, মানে পুরুষের পৌরুষত্ব শেষ হতে ব্যাপক সময় লাগে, বা দেখা যায় বৃদ্ধাবস্থায় অনেকের সন্তান সন্ততি হয়। তো কিন্তু তিনি বলতেছেন আমি একদম এমন অবস্থায় চলে গেছে যে অবস্থায় সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্য মৌসুমে ফলমূল দান করার কুদরত দিয়ে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মুজিজার কুদরতের ব্যবস্থা করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দোয়া করিয়ে আল্লাহ তাআলা আরেকটা কুদরতের নিদর্শন দেখালেন, যে তাকে বৃদ্ধাবস্থায় ইয়াহিয়া আলাইহিস সালামকে দান করলেন। তাহলে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাছাই করেছেন এক বড় কুদরতের জন্য। আবার সাথে সাথে আরেক ছোটখাটো কুদরত, অর্থাৎ পিতাবিহীন সন্তান দান করার তুলনায় তো অন্য মৌসুমে ফলমূল দান করাটা কুদরতটা একটু ছোট কুদরত। যদিও আল্লাহ তাআলা সমস্ত কুদরত মহান, কিন্তু তুলনামূলকভাবে মৌসুমে ফলমূল দান করাটা তো আল্লাহ তাআলা একটা ইউজুয়াল কুদরতের পর্যায়ে পড়ে। এরকম মুজিজা আল্লাহ, এরকম কুদরত আল্লাহ তাআলা আরো দেখাইছেন, আরো ইতিহাসের মধ্যে এরকম কুদরতের ঘটনা আছে। কিন্তু আল্লাহ তাআলা করলেন কি, এই কুদরত দেখিয়ে আবার জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দান করার আরেকটা কুদরত দেখালেন। আল্লাহ তাআলা এই জন্যই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্পর্কে বলা হয়েছে কি ওয়ালাইসা যাকারু কাল উনসা, যে অনেক পুরুষও কি হয় না, মারিয়াম আলাইহিস সালামের মতো হবে না। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে পৃথিবীর মধ্যে নারীকুলের মধ্যে যে কয়েকজনকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, এর মধ্যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন। তো যাই হোক, এরপর আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দান করলেন। পরে তিনি যখন কি হলেন, প্রাপ্তবয়স্ক হলেন, তখন তিনি একদিন কি করলেন, এই পর্দা টাঙ্গিয়ে একটা জায়গার মধ্যে তিনি প্রবেশ করলেন। তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আসলেন। তখন তিনি ভয় পেয়ে গেলেন। তাকে বললেন যে তুমি কোত্থেকে আসছো? তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে তুমি চলে যাও, আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। তো জিবরাইল ইসলাম তাকে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। এরপর তার সন্তান হলো। তো সন্তান হওয়ার ব্যাপারটা কেমন ছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালামের মুখে অথবা তার গায়ের যে জামা ছিল সেই জামার মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে তার গর্ভ হয়ে গেল। এরপরে এ, কার জন্ম হলো? ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, যেগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে জানবো। তো মূলত আমার যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আল্লাহ তাআলা এমন ভাবে কি করেছিলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কুদরতের জন্য বাছাই করেছিলেন। এবং এজন্য তাকে পুরোপুরি তার জন্মের পূর্ব থেকে তাকে তৈরি করছেন। এমন না যে কি যে যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ছিলেন, তিনি আজরের ঘরে জন্ম নিয়েছিলেন, তার পিতা ছিলেন মূর্তি পূজারী। ঘরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। তো এটা হচ্ছে এক ধরনের তৈরি করা। আর একটা হচ্ছে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে একটা এমন ভাবে পবিত্র রেখেছেন, এবং সেই পবিত্রতার জায়গা থেকে তাকে একটা বড় সড়ো কুদরতের জন্য প্রস্তুত করেছেন। তো এজন্যই আল্লাহ তাআলা পরবর্তী সারা জীবনে মারিয়াম আলাইহিস সালামকে পবিত্র রেখেছিলেন এবং তাকে বেশ কিছু বিশেষ গুণ দান করেছিলেন। এই গুণগুলো সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তার মৌলিক গুণ ছিল তিনটা, যেগুলো সূরা আম্বিয়ার মধ্যে এসেছে, সূরা তাহরিমের মধ্যে এসেছে। কি ছিলেন? অমারিয়াম বিনত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। তার প্রথম গুণ ছিল তিনি নিজের সতীত্বকে হেফাজত করেছিলেন। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, আল্লাহ তাআলা কালিমাকে তাসদীক সত্যায়ন করেছিলেন। ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, এবং তিনি ছিলেন কানিতিন, তিনি ছিলেন বিনয়ী, আল্লাহর প্রতি বিনয়াবনত। আল্লাহ তাআলা এই তিন গুণের বদৌলতে তাকে পৃথিবীর নারীগুলোর মধ্যে শ্রেষ্ঠ নারী হিসেবে নির্বাচন করেছেন, বাছাই করেছেন। আচ্ছা, তো এই পুরা খোলাসা সূরা মারিয়ামের মধ্যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার যে সারাংশ, এটা হলো এগুলো, যেগুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত এখানে আলোচনা করব। তো এইখানে মারিয়াম আলাইহিস সালামের যে সূরা, অর্থাৎ সূরা মারিয়ামের মধ্যে শুধু তার ঘটনা না, আরো অনেক ঘটনা আসছে। তো সূরা মারিয়ামের মধ্যে বিশেষভাবে কি কি ঘটনা আসছে? প্রথমত সূরা মারিয়াম একটা মাক্কি সূরা। এই সূরার মূল উদ্দেশ্য হচ্ছে তাওহীদকে কি করা। মাক্কি সূরার যে সমস্ত উদ্দেশ্য থাকে আর কি, মূল আলোচ্য বিষয় থাকে তাওহীদ, এবং এই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা, এবং সেই সাথে পুনরুত্থান এবং কিয়ামত দিবসের প্রতিদান, এগুলোর প্রতি আমাদের আকীদাকে মজবুত করা। তো এই সূরার মধ্যে সমস্ত ঘটনা সাপেক্ষে এই ঘটনাগুলো কেন বলা হয়েছে? যেন আমরা তাওহীদ, রিসালাত, আল্লাহ তাআলার অস্তিত্ব, একত্ববাদ এবং হিদায়াত প্রাপ্তদের মানহাজ, পদ্ধতি, পন্থা কি হবে এই ব্যাপারে যেন আমরা পরিষ্কার ধারণা পাই। এই জন্য এই সূরা মারিয়াম আমাদের সামনে আল্লাহ তাআলা নাজিল করেছেন। 2 নাম্বার পয়েন্ট কি এই সূরার মধ্যে?
আল্লাহ তাআলা এই সূরাটা বেশ কয়েকজন নবীর ঘটনা দিয়েই শেষ করেছেন। এর মধ্যে প্রথম ঘটনা শুরু করেছেন সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইয়াহিয়া আলাইহিস সালামকে দিয়ে। আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিস সালামকে এই দান করেছিলেন বৃদ্ধাবস্থায় এবং তার মাতার বন্ধ্যাত্বকালীন সময়ে। কিন্তু আল্লাহ তাআলা সব কিছু কর্ণওয়ালা জাত, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। আল্লাহ তাআলার কুদরতের কোনো সীমারেখা নেই। তো আল্লাহ তাআলা তার অসহায় চিত্তে করা দোয়াটুকু কবুল করেছিলেন এবং কবুল করে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছিলেন এবং সেই সন্তান আবার নবীও। এক কুদরতের সিরিয়ালে আল্লাহ তাআলা কতগুলো কুদরত দেখিয়েছেন। যে সন্তান দান করেছিলেন সেই সন্তান আবার নবীও ছিলেন, ইয়াহিয়া আলাইহিস সালাম। এরপর তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন, পিতাবিহীন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ঘটনা উল্লেখ করেছেন এবং এই ঘটনা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর সামনে কুদরতের একটা নিজাম স্থাপন করেছেন। আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে আমরা যেভাবে চিন্তা করি, আমরা যে সিস্টেমকে কল্পনা করি, বা আল্লাহ তাআলা সৃষ্ট যে সিস্টেম, যে সুনানে ইলাহিয়া, অর্থাৎ আল্লাহ তাআলার দেওয়া নিয়ম নীতি, এই নিয়ম নীতির বাইরেও আল্লাহ তাআলা নিজের মতো করে কুদরত প্রদর্শন করতে পারেন, যেগুলো বোঝার সক্ষমতা এবং যেগুলো বোঝার জন্য মস্তিষ্ক আমাদেরকে দেওয়াই হয়নি। তা আল্লাহ তাআলা তার প্রভুত্ব, তার একত্ববাদ এবং তার বড়ত্ব মহত্বকে প্রমাণ করার জন্য ইতিহাসে এমন এমন কিছু কুদরত আমাদের সামনে পেশ করেছেন, যেগুলো তার দেওয়া সিস্টেমেরই বাইরে। তার দেওয়া সিস্টেমটা বোঝার জন্য মস্তিষ্ক আমাদেরকে দিয়েছেন, বুদ্ধি আমাদেরকে দিয়েছেন, যুক্তি আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমাদের যুক্তি বুদ্ধি যেন এই আমাদের জীবনের মাপকাঠি না হয়ে যায়, সৃষ্টির রহস্য এবং স্রষ্টাকে বোঝার মাপকাঠি না হয়ে যায়। এর জন্য আল্লাহ তাআলা কুদরত দেখিয়েছেন যেন আমরা বুঝতে পারি যে আমাদের পিছনেও একজন কেউ আছেন যিনি এই সিস্টেমগুলোর রচয়িতা, যিনি এই সিস্টেমগুলোর স্রষ্টা। সুতরাং আমি যদি আমার দেওয়া সিস্টেমকে দিয়ে আমি সেই সিস্টেম প্রণেতাকে বিবেচনা করতে যাই, তাহলে আমি কখনোই সমাধান পাবো না। এই জন্য এই জায়গায় অজ্ঞেয়বাদী নাস্তিকদের মূল সীমাবদ্ধতাটা হলো এটা, যে তারা ওই সিস্টেম দিয়ে আল্লাহ তাআলাকে গ- কি করার, বিবেচনা করার, আল্লাহ তাআলাকে স্রষ্টাকে ব্যাখ্যা করার চিন্তা করে। যে সিস্টেম তার মধ্যে ইনপুট দেওয়া, তার মধ্যে যে সিস্টেম ইনপুট দেওয়া আছে সেই সিস্টেম দিয়ে সে ওই সিস্টেমের যিনি তৈরি করছেন তাকে কল্পনা করার চেষ্টা করে, এই কারণে সেগুলো খুঁজে পায় না। তো চতুর্থ নাম্বারের মধ্যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আরো কিছু নবীর ঘটনা উল্লেখ করেছেন। এর মধ্যে আছেন কি, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পিতা আজরের যে কথোপকথন ছিল, তিনি তার পিতাকে যে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছিলেন সেই দাওয়াত এসেছে। এরপরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দূর করার জন্য এবং তিনি যখন নবুয়তি দায়িত্ব পালন করতে গিয়ে কাফেরদের টিটকারি, মুশরিকদের ব্যঙ্গ কটূক্তি, আঘাত নির্যাতন এগুলো সহ্য করছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার অপরাপর নবীবাহীদের কথা বলেছেন। সাইয়েদুনা ইসহাক আলাইহিস সালামের কথা, ইয়াকুব আলাইহিস সালামের কথা, মূসা আলাইহিস সালামের কথা, হারুন আলাইহিস সালামের কথা, ইসমাঈল, ইদ্রিস এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করেছেন, যেন তিনি তাদের ব্যাপারে জেনে নিজের দাওয়াতকে আরো মজবুত করতে পারেন এবং দাওয়াতি রাস্তায় যে ধরনের হতাশা, বিষাদ, তারপরে দুঃখ, দুর্দশা পেয়ে বসে এগুলো থেকে তিনি নিজেকে শান্ত রাখতে পারেন। তো এই নবীগুলোর ঘটনা দিয়ে মোটামুটি এই সূরার 3 ভাগের 2 ভাগ চলে গেছে। এই সূরায় মারিয়ামের 3 ভাগের 2 ভাগ নবীদের ঘটনা, মারিয়াম আলাইহিস সালামের ঘটনা দিয়ে চলে গেছে। বাকি যে 1 ভাগ, এই 1 ভাগের মধ্যে আল্লাহ তাআলা সূরার মূল আলোচ্য বিষয় অর্থাৎ রিসালাত, তাওহীদ এবং শিরক, মূর্তি পূজার বিরোধিতা, কাফিরদের পরিণতি, এগুলো বিষয়ে হৃদয়স্পর্শী আলোচনা করেছেন। সূরা মারিয়ামের শেষাংশে আল্লাহ তাআলা যেভাবে জাহান্নামীদের বা অপরাধীদেরকে জাহান্নামে কিভাবে সাজা দেওয়া হবে এটা যেভাবে আলোচনা করেছেন, এভাবে অন্য কোনো সূরার মধ্যে ওইভাবে আলোচনা করেন নাই। তো যার ফলে সূরা মারিয়ামের শেষাংশটা যদি কেউ জাহান্নামীদের আলোচনাগুলো পড়ে, তাহলে তার মধ্যে যদি অন্তর থাকে তাহলে সে হিদায়াত পেতে বাধ্য। এটা ছিল হচ্ছে চতুর্থ নাম্বার বিষয়। তো সূরা মারিয়ামের মধ্যে পঞ্চম যে বিষয়টা আলোচিত হয়েছে সেটা হচ্ছে কিয়ামতের দিবসের বিভিন্ন দৃশ্য। কিয়ামতের দিন কি কি আমরা দেখতে পাবো, কিয়ামতের দিন কি ঘটনাগুলো ঘটবে, যারা মুত্তাকি তাদের কি পরিণত হবে, যারা কাফির জাহান্নামের চারপাশে তাদেরকে কিভাবে হাঁটু গেড়ে বসিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, কিভাবে তাদেরকে জাহান্নামের
লাকড়ি বানানো হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তারপরে এই সূরা শেষ হয়েছে আল্লাহ তাআলাকে সমস্ত সম্পর্ক থেকে মুক্ত ঘোষণা করে, সন্তান থেকে পিতা থেকে মুক্ত ঘোষণা করে, এবং ইহুদি খ্রিস্টানদের যে প্রশ্ন এবং তাদের যে অপবাদ, সেই অপবাদগুলোর জবাব দিয়ে এই সূরা শেষ হয়েছে। আল্লাহ তাআলা সমস্ত শরীক থেকে মুক্ত, সমস্ত উদাহরণ থেকে মুক্ত, এবং এই সমস্ত উদাহরণ যারা দেয় আল্লাহর সাথে তুলনা করে, আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করে, আল্লাহর সাথে সন্তান সন্ততির সম্পর্ক জুড়ে দেয়, তারা যে গোমরাহ, এই ব্যাপারে মজবুত এবং সুস্পষ্ট দলিল দিয়ে আল্লাহ তাআলা এই সূরাকে শেষ করেছেন। এবং এই সূরাকে সূরা মারিয়াম কেন নামকরণ করা হয়েছে? যেন আল্লাহ তাআলা যে মুজিজা দেখিয়েছেন সেই মুজিজা যেন স্থির থাকে। পিতাবিহীন সন্তান জন্ম দেওয়ার আল্লাহ তাআলা কুদরত যেন মানুষের মনে গেড়ে বসে এবং সেটা যেন মানুষ মনে রাখে। তো সব মিলিয়ে এই জন্যই এই সূরাকে সূরা মারিয়াম নামকরণ করা হয়েছে। তো আমরা আজকে কয়েকটা আয়াত পড়বো, এরপর ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাস থেকে এই পরবর্তী তাফসিরগুলো কন্টিনিউ করব। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। كافها يا عين صاد، ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا। আল্লাহ তাআলা বলছেন যে কাফা ইয়া আইন সাদ, এটা তোমার রবের রহমতের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি, যখন তিনি তার রবকে গোপনে ডেকেছিলেন। তিনি বলেছিলেন, হে আমার রব, আমার হাড় সবগুলো দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যের কারণে আমার মাথার সমস্ত চুল সাদা হয়ে গেছে, কিন্তু হে আল্লাহ, আমি আপনাকে ডেকে কখনোই তো ব্যর্থ হই নাই। আর আমি আমার পরে আমার স্বগোত্রীয়দের সম্পর্কে আশঙ্কা বোধ করছি, আবার আমার স্ত্রী তো বন্ধ্যা। অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করেন। হে, যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারী হবে, হে আমার রব, আপনি তাকে আপনার সন্তুষ্টির পাত্র বানিয়ে দিন। আল্লাহ তাআলা তখন বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নাম ইয়াহিয়া। এই নামের পূর্বে আমি কাউকে এই নাম দেইনি। তখন তিনি বললেন, হে আমার রব, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ আমার স্ত্রী তো বন্ধ্যা, আর আমিও একেবারেই বার্ধক্য অবস্থার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। তখন ফেরেশতা বললেন, ঠিক এভাবেই হবে। আর আপনার রব বলেছেন, এটা আমার জন্য সহজ। আমি তো ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। তিনি বললেন, হে আমার রব, আপনি আমার জন্য কোন একটা নির্দিষ্ট চিহ্ন ঠিক করে দিন। তিনি বললেন যে তোমার জন্য এটাই চিহ্ন, এটাই নিদর্শন যে তুমি 3 দিন পর্যন্ত কোনো মানুষের সঙ্গে কথা বলবে না, যদিও তুমি কথা বলতে পারো। তো এই প্রথম 10 আয়াত, এই 10 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বলেছেন সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, এখানে কাফ হা ইয়া আইন সদ নামে যে হরফগুলো দেওয়া হয়েছে,
এই হরফগুলোকে বলা হয় আল হরুফুল মুকাত্তা। এই হরফগুলো কোরআন শরীফের এক মুজিজা, এবং এই হরফগুলোর কোনো অর্থ নাই, আল্লাহ তাআলা এই অর্থগুলো ভালো জানেন। এরপর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করছেন, যে তিনি তার রবকে গোপনে রেখেছিলেন যেন কেউ শুনতে না পায়। মুফাসসিরিনে কেরাম বলছেন যে চিৎকার চেঁচামেচি করে বড় আওয়াজে দোয়া করার চেয়ে গোপনে দোয়া করা, এর মধ্যে ইখলাস এবং লৌকিকতা থেকে বেশি মুক্ত থাকা যায়। আল্লাহ তাআলার কাছে এর জন্য দোয়া করার ক্ষেত্রে একেবারে গোপনে আল্লাহ তাআলার কাছে দোয়া করাটা সবচেয়ে বেশি উত্তম। এরকম অনেক ঘটনা আছে যে যারা সালাফ ছিলেন, মুত্তাকি পরহেজগার ব্যক্তিত্ব ছিলেন, তারা আল্লাহর কাছে গোপনে দোয়া করতেন। খলিফা হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ আব্বাসী একজন খলিফা ছিলেন। তো হারুনুর রশিদের কাছে একবার এক লোক চিন্তা করলো যে সে কি যাবে, খলিফা হারুনুর রশিদের কাছে সাহায্যের জন্য যাবে। এখন সে সাহায্যের জন্য যখন রাজপ্রাসাদের কাছে আসলো, তো তখন অনেক রাত হয়ে গেছে, শেষ রাত্রি চলে আসছে। তখন সেই শেষ রাত্রিতে খলিফা হারুনুর রশিদের কাছে কোনো কিছু চাওয়ার জন্য যখন মসজিদের দিকে গেল, অর্থাৎ সে জানে যে এই সময় খলিফা মসজিদে থাকে, তো মসজিদের দিকে যখন গেল তখন দেখতে পাচ্ছে যে খলিফা নিজে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাচ্ছে। তো এটা দেখে সে ভাবলো যে আমি কার কাছে চাবো, সে নিজেই তো আরেকজনের কাছে চাচ্ছে, তো সে যার কাছে চাচ্ছে আমিও তার কাছে চাই, আমাকে আলাদা করে এই লোকের কাছে কেন চাইতে হবে। তো খলিফা হারুন রশিদও আল্লাহর কাছে গোপনে কি করছিলেন, দোয়া করছিলেন। কারণ গোপনে দোয়া করলে ইখলাস বেশি থাকে এবং লৌকিকতা থেকে মুক্ত থাকা যায়। তো জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়াটা এককভাবে করছিলেন গোপনে। দোয়ায় তিনি কি বলছিলেন, যে হে আল্লাহ, কি হয়ে গেছে, আমার সমস্ত হাড় দুর্বল হয়ে গেছে, আমার সমস্ত শরীরের শক্তি চলে গেছে, এবং মাথাও কি হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার কারণে মাথাও সাদা হয়ে গেছে। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক বয়স হয়ে গিয়েছিল সে সময়। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সময় সন্তান দান করেছিলেন, সেই সময় তার বয়স প্রায় 100 পার হয়ে গেছিল। 100 পার হওয়ার পরেই আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াহিয়া আলাইহিস সালামকে দান করেছিলেন। তারা অনেক বৃদ্ধ হয়ে গেছিলেন। সেই বৃদ্ধাবস্থায় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে সন্তান দান করেছিলেন। এরপর তিনি কি বলছেন, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমি আপনাকে দোয়া করে কখনো হতাশ হই নাই। অর্থাৎ যখন থেকে আমি আপনার কাছে দোয়া করি, যখনই আমি আপনার কাছে কোনো কিছু চেয়েছি, তখনই আপনি আমাকে দান করেছেন। ইমাম বাইদাবী রহমতুল্লাহি আলাইহি বলছেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করার জন্য এটা ছিল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াসসুল, একটা উসিলা দেওয়া। তিনি আল্লাহর কাছে বলছিলেন যে হে আল্লাহ, আমি আগে যত দোয়া করেছি সেই দোয়াগুলো তো সবগুলো আপনি কবুল করেছেন, সেই সব দোয়ার বদৌলতে, সেই সব দোয়ার উসিলায় আপনি আমার এই দোয়াটাও কবুল করে নেন। কেন কেন তিনি সন্তান চাচ্ছিলেন, সন্তান চাওয়াটা আসলে তার কি প্রয়োজন ছিল, কেন তিনি সন্তানটা চাচ্ছিলেন? এই সন্তান চাওয়ার একটা কারণ ছিল হচ্ছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার গোত্রের নবী ছিলেন, বনি ইসরায়েলের নবী ছিলেন। তো এখন বনি ইসরায়েলের একটা অভ্যাস ছিল, বনি ইসরায়েল কোনো নবী মারা যাওয়ার পরে তার দিনকে বিকৃত করে ফেলতো, এবং তারা ওই নবীকে নির্যাতন করতো, জুলুম করতো, তা তো করতোই তারা, সেই সাথে তারা ওই নবীর দিনকে বিকৃত করে ফেলতো। তো তিনি ভয় পাচ্ছিলেন, ওই নেখিস্তুল মাওয়ালিয়া, তিনি ভয় পাচ্ছিলেন আমি আমার গোত্রকে যে এভাবে ছেড়ে চলে যাব, আমি তো দুনিয়া থেকে চলে যাব, তা আমি চলে যাওয়ার পরে তারা তো আমার দিনকে নষ্ট করে ফেলবে, ইলমের নবুয়তের যে উত্তরাধিকার সেটা তো তাদের মধ্যে থাকবে না কেউ। এখন কিন্তু তিনি আল্লাহর কাছে সরাসরি বলছেন না যে হে আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দেন, বরং তিনি আল্লাহর হাতে সুপর্দ করে দিয়েছেন, আল্লাহর কাছে ছেড়ে দিয়েছেন। এটা আমি অন্য কোনো একটা জায়গায় একবার বলেছিলাম যে আমাদের দোয়াগুলো এমন হওয়া উচিত যে আমরা আমাদের তাকদীরের জন্য, আমরা আমাদের নিজেদের জন্য আল্লাহর কাছে নির্দিষ্ট করে কোনো কিছু না চেয়ে, বরং আল্লাহ তাআলা আমার জন্য যেটা কল্যাণকর সেই কল্যাণকরের ফয়সালা যেন আল্লাহর হাতে ছেড়ে দেওয়া যায়, এটার জন্য কি দোয়া করাটাই বেশি উত্তম, এভাবে দোয়া করাটাই বেশি উত্তম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে বলছেন কি যে হে আল্লাহ, আমি আমার দ্বীনের তাকাজাকে সামনে রাখতেছি, আমি সন্তান এজন্য চাচ্ছি না যে আমার একটা সন্তান দরকার, পিতা হিসেবে আমার সন্তানের প্রয়োজন,
এভাবে আমি তোমার কাছে সন্তান চাচ্ছি না, বরং আমি তোমার কাছে সন্তান কেন চাচ্ছি কারণটা আগে বলছেন, যে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, যে দিন আমি আমার বংশকে শিখিয়ে যাচ্ছি, যে যে তাকাজা আমি, যে উদ্দেশ্যকে আমি, যে উদ্দেশ্যে আমাকে আপনি দুনিয়াতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য তো শেষ হয়ে যাবে, কারণ তারা তো দিনকে বিকৃত করে ফেলবে। আবার আমি যে আপনার কাছে সন্তান চাবো, যে সিস্টেমে চাওয়ার কথা, সেই সিস্টেমের যোগ্যতাও তো আমার নাই। ওয়াকানাত ইমরাতি আকিরা, আমার স্ত্রী তো বন্ধ্যা। সুতরাং আপনি আপনাকে স্রেফ আপনার অনুগ্রহের জায়গা থেকে আপনি আমাকে কাউকে দান করেন, যেন কি হয়, নবুয়তের উত্তরাধিকারী উত্তরাধিকারী থাকে, দ্বীনের উত্তরাধিকারী থাকে। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বড় সুন্নাহ হলো, তারা সবসময় নবুয়তি উদ্দেশ্যকে সামনে রেখেছেন, নবুয়তি তাকাজাকে সবসময় তারা সামনে রেখেছেন। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যে চাচ্ছিলেন, সে চাওয়ার মধ্যে তিনি সামনে রেখেছিলেন তার নবুয়তি তাকাজাকে, তার দ্বীনি উদ্দেশ্যকে সামনে রেখেছিলেন। তা আমাদের চাওয়া পাওয়ার ধরনগুলোর সাথে যখন দ্বীন সম্পৃক্ত হবে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করবেন, এবং আমাদেরকে দেওয়া, আমাদেরকে যত নিয়ামত দিবেন, সেই নিয়ামতগুলো আমরা দ্বীনের কাজে ব্যবহার করতে পারবো। যখন আমাদের চাওয়া পাওয়াগুলো স্রেফ আমাদের ব্যক্তি স্বার্থ এবং নিজেদের ভালো থাকাকে চিন্তা করে হবে, তখন সেগুলো দিয়ে দ্বীনের ফায়দা হবে না। এজন্য আমাদের একজন মুমিনের জীবনের সমস্ত কিছু তার দ্বীনের জন্যই উত্তম এবং কল্যাণকর হওয়াটাই যেন মাকসাদ হয়, এটাকে আমাদেরকে সবসময় সামনে রাখতে হবে। তো এখন এরপরে কি হলো, এরপরে তিনি আল্লাহর কাছে আরেকটা জিনিস চাইলেন। বললেন কি, পয়েন্টগুলো খেয়াল রাখেন। প্রথম পয়েন্টে কি বললেন, যে আমি ভয় পাচ্ছি যে আমার পরে আমার বংশধররা আমার দিনকে শেষ করে দিবে। তো সুতরাং আমার দিন যদি টিকিয়ে রাখতে হয়, এজন্য আমার একজন আমাদেরকে কি দান করেন, আমাকে একজন সন্তান দান করেন, এবং সেই সন্তানকে আপনার পক্ষ থেকে আপনি বাছাই করেন, নির্বাচন করেন, অর্থাৎ একজন সৎ সন্তান আপনি আমাকে দান করেন। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে আপনি তাকে নবুয়ত দেন। আল্লাহ কাছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চাওয়া কতটা উচ্চাঙ্গ, বলছেন যে হে আল্লাহ, আপনি নবুয়ত তাকে দান করেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, অর্থাৎ সে যেন আমারও উত্তরাধিকার হয় এবং ইয়াকুবের বংশধরের উত্তরাধিকারও যেন সে হয়। এই দুইটা জিনিসই আপনি খেয়াল রাখেন, এই দুইটা জিনিসই আপনি দান করেন। এবং ইমাম বাইদাওয়ী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এইখানে তিনি যে উত্তরাধিকার ব্যাপারটা চাচ্ছিলেন, সেটা কিসের উত্তরাধিকার? সে উত্তরাধিকার হলো শরীয়তের উত্তরাধিকার, দ্বীনের উত্তরাধিকার, ইলমের উত্তরাধিকার। কারণ নবী আলাইহিস সালাম কোন সম্পদের উত্তরাধিকার রেখে যান না। একটা হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমদেরকে ওরাসাতুল আম্বিয়া বা নবীদের উত্তরাধিকার সম্পর্কে যে হাদিসটা বলেছেন, তো এই হাদিসটা এমন যে এক লোক মদিনা থেকে সফর করে গেছে কোথায়, সেই দামেস্কে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে বসবাস করতেন তখন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন সুহাইব নামে একজন তাবেঈ বসা ছিলেন। তো তিনি বলছেন যে এক লোক আসলো এবং এসে বলল, জিতু মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন মা জিতু লিহাজাতিন, আমি সেই মদিনা থেকে আপনার কাছে এসেছি একটা হাদিসের জন্য, কোনো প্রয়োজনে আসিনি। তো তখন এই কথা শুনে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বলেছিলেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, যে ব্যক্তি ইলম শেখার জন্য কোন একটা পন্থা পদ্ধতি অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার জন্য একটা উপায়, একটা পদ্ধতি ঠিক করে দিবেন। এবং ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসাল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন, যে আর আলিমদেরকে আল্লাহ তাআলা নবীদের উত্তরাধিকারী বানিয়েছেন, তারা নবীদের উত্তরাধিকারী। কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাম কোন সম্পদের উত্তরাধিকার রেখে যান নাই, কোন জায়গা জমির উত্তরাধিকার রেখে যান নাই। তারা কিসের উত্তরাধিকার রেখে গেছেন? তারা ইলমের উত্তরাধিকার রেখে গেছেন। সুতরাং কেউ যখন নবীর এই উত্তরাধিকার সম্পদ অর্থাৎ ইলম অর্জন করবে, সে যেন বেশি করে নেয়, সে যেন অনেক কিছু পেয়ে গেল, এরকম বলা হয়েছে। তো জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে তার সন্তান চাচ্ছিলেন। সেই সন্তান চাওয়ার পিছনে 1 নম্বর উদ্দেশ্য দ্বীনে তাকাজা, যেন বংশের মধ্যে ইলমের চর্চা ঠিক থাকে, আল্লাহ তাআলার তাওহীদ ঠিক থাকে। এবং 2 নম্বর যে ব্যাপারটা চাচ্ছিলেন সেটা হচ্ছে যে তাকে কিসের, ইলমের এবং নবুয়তের উত্তরাধিকার আপনি তাকে বানান। 3 নম্বর কি, শুধু এতটুকু বানালে হবে না, 3 নম্বর হলো ওয়াজআলহু রাব্বি রাদিয়া,
হে আল্লাহ আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। কারণ আল্লাহ সন্তুষ্টি ছাড়া আসলে একজন মানুষের জীবন আর কোনো কিছু নেই। আপনার ধন সম্পদ অনেক কিছু থাকতে পারে, অথবা আপনি অনেক আমল করেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমলগুলো কবুল করে যখন আপনার উপরে সন্তুষ্ট হবে, তখনই আসলে আপনি সফল হবেন, এছাড়া আপনি সফল হতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যেখানে বেহেশতের আলোচনা আনছেন, অনেক কিছুই বলছেন যে মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, তারা তাকিয়ার মধ্যে হেলান দেওয়া অবস্থায় থাকবে, এরকম অনেক কিছু বলছেন। বলার পরে শেষে কি বলেছেন? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ সন্তুষ্টি সবচেয়ে বড়। ঠিক আছে? তো সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্টি চাইতেন। এক তাবেঈ মারা যাচ্ছিল, মারা যাওয়ার সময় তাকে এরকম মানে সে তাকে বেহেশতের কথা বলা হচ্ছিল, এরকম অনেক কিছুই। তো তখন সে বলল আমার তো এগুলোর প্রয়োজন নাই, আমার তো আল্লাহ তাআলা সন্তুষ্টি দরকার। আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়া মানে সবকিছু পাওয়া। এজন্য বলে ইবাদতে কি মিলে? বেহেশত মিলে, আর তাকওয়াতে বেহেশতের মালিককে মিলে। তো বেহেশতের এই মালিক অর্থাৎ আল্লাহ তাআলাকে কখন পাওয়া যাবে? যখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। এজন্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন কি ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আপনি তার উপরে সন্তুষ্ট হয়েছেন। এই তিনটা জিনিস চাইছেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ তাআলা সন্তান চাওয়ার আগে সন্তানের তিনটা বিষয় আগে আল্লাহ তাআলা চেয়ে ফেলেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। আমরা কি করি? আমরা আগে সন্তান চাই, পরে চিন্তা করি সন্তানকে দিনদার বানাবো, সন্তান এই হবে সেই হবে। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে আগেই নিশ্চিত করে নিচ্ছেন, হে আল্লাহ আপনি এই তিনটা জিনিস দিয়ে আমার সন্তানকে দুনিয়াতে পাঠাবেন। ঠিক আছে? এক নাম্বার কি? যে এই সে যেন কি হয়? সে যেন আমার এই ইলমের আমার দাওয়াতের কি হয়? উত্তরাধিকারী হয়। 2 নম্বরে সে যেন ইলম এবং নবুয়তের উত্তরাধিকারী হয়। 3 নম্বরে আপনি যেন তার উপরে সন্তুষ্ট থাকেন। এবং এগুলো বলার আগে তিনি নিজের অবস্থাও আল্লাহর কাছে তুলে ধরেছেন যে হে আল্লাহ আমি দুর্বল, আমার সন্তান জন্ম দেওয়ার মতো কোনো সক্ষমতাই আমার নাই। দ্বিতীয়ত এই আল্লাহ তাআলা তার দোয়াকে কি করেন নাই? এই তার দোয়াকে প্রত্যাখ্যান করেন নাই, তার দোয়াকে ফিরিয়ে দেন নাই, বরং আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করেছেন। এবং তৃতীয় ব্যাপারটা কি? তৃতীয় ব্যাপারটা হলো দোয়া উদ্দেশ্য হতে হবে যেন আমার দ্বীনে উপকার হয়। ঠিক আছে? তো এজন্যই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বাহ্যিক যত কারণ আছে সে বাহ্যিক কারণগুলোর আগে দ্বীনি কারণকে চিন্তা করেছেন, দ্বীনি কারণকে আল্লাহর সামনে উপস্থাপন করেছেন। তখন আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ফেরেশতার মাধ্যমে তার কাছে সুসংবাদ দিলেন যে আমি তোমাকে একজন সন্তান দিব, যে সন্তানের নাম হবে ইয়াহইয়া। ঠিক আছে? তোমাকে আমি এই ইয়াহিয়া নামটা ইতিপূর্বে তোমার আগে, তোমার সন্তানের আগে আমি কারো জন্য ইয়াহিয়া নামটা রাখিনি। ইয়াহিয়া মানে কি? ইয়াহিয়া শব্দের অর্থ হচ্ছে যে জীবিতকরণ। আল্লাহ তাআলা তাকে তাকে তার নামকে স্মরণীয় বানাবেন, স্থায়ী বানাবেন। এজন্য আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম ইয়াহিয়া দিয়েছেন, এবং এই ইয়াহিয়া নাম দিয়ে তাকে কি করেছেন? তাকে আমাদের কাছে চিরঞ্জীব রেখে দিয়েছেন, আমরা স্মরণ করতে পারি। এবং এই নাম কখনোই আল্লাহ তাআলা আর কারোর জন্য কোনো নবীর জন্য দেন নাই। তো ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন মূলত তার পরবর্তী নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই, এবং বয়সে তিনি 6 মাসের বড় ছিলেন। তার তার জন্মের 6 মাস পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল, এবং তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কি হয়েছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 মাস আগেই 6 মাস আগেই তিনি কি করেছিলেন? দাওয়াতি কাজ শুরু করেছিলেন। আচ্ছা, এরপরে কি বলছেন? আমি তোমাকে ইয়াহিয়া নামক একটা সন্তান দান করছি, এবং এর আগে আমি এই নামটা কারোর জন্য রাখিনি। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। তো এই নামটা আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের জন্য আগে থেকে নির্ধারণ করে রেখে দিয়েছিলেন। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে এই নামের সাথে এত বেশি কল্যাণ জড়িয়ে আছে, এত বেশি অনুগ্রহ জড়িয়ে ছিল, যে আল্লাহ তাআলা যেটা স্পেসিফিক্যালি ইয়াহিয়া আলাইহিস সালামকে দান করেছিলেন, যেটা অন্য কাউকে এর আগে দান করেন নাই। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই গুণাবলীগুলো দান করেছিলেন, যে গুণাবলীগুলোর কথা পরবর্তীতে আবার আসছে। তো তখন তিনি কি বলেন? যখন সন্তানের সুসংবাদ দেওয়া হলো, তখন আমরা যখন কি হয়, তখন জাকারিয়া আলাইহিস সালাম কি বললেন যে হে আল্লাহ আমার কিভাবে সন্তান হবে? আমার কিভাবে সন্তান হবে এটা মূলত অস্বীকৃতি না। বোঝার চেষ্টা করেন।
ব্যাপারটা এরকম যে যখন দেখা যায় যে যখন আপনি কারো কাছে কোনো কিছু চাচ্ছেন, ধরেন এটা স্বামী স্ত্রীর এক্সাম্পল দিই, ধরেন স্ত্রী তার স্বামীর কাছে কোনো কিছু চাইলো যে তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও, অথবা তুমি আমাকে এটা কিনে দাও, সেটা কিনে দাও, এই ধরনের কোনো একটা আবদার করলো। তো স্বাভাবিকভাবে যখন ধরেন মেয়ে মানুষ মহিলা মানুষ সে তাদের স্বামীর কাছে অনেক কিছুই বলে, অনেক কিছুই চায়, অনেক কিছু আবদার করে, যদিও সে যা কিছু চাচ্ছে সবই যে তার স্বামী দিবে এ ব্যাপারে সে নিজেও নিশ্চিত না। তো এটা একটা মেয়েলি গুণাবলী বা মেয়েদের একটা বৈশিষ্ট্য যে সে তার স্বামীর কাছে অনেক কিছুই চায় এবং তার চাওয়ার কোনো লিস্টের শেষ থাকে না, সে অনেক কিছু চায়, যদিও সে জানা যে এই চাওয়াগুলো আবার সে সিরিয়াসলি নেও না, কারণ সে জানা যে যত কিছু চাচ্ছে অত কিছু আসলে আমাকে দিবেও না। কিন্তু বাই এনি চান্স স্বামী যদি বলে যে হঠাৎ করে সে বলল যে কোনো স্ত্রী তার স্বামীকে বলল যে তুমি আমাকে আজকে কোথাও ঘুরতে নিয়ে যাও, অথবা বললো যে তুমি আমাকে আজকে আমাকে কি করো একটা অমুক শপের অমুক ব্র্যান্ডের একটা আমাকে শাড়ি কিনে দাও, ঠিক আছে। তো ফেসবুকে স্ক্রল করতে করতে কোনো একটা শাড়ির অ্যাডভার্টাইজমেন্ট আসলো, এটা দেখে সে তার স্বামীকে বললো তুমি আমাকে এই শাড়িটা তুমি আমাকে কিনে দাও। এখন স্বামী ধরেন সে আগেও অনেক কিছু বলে, এগুলোর রেসপন্স স্বামী করে না, হঠাৎ করে আজকে বললো যে হ্যাঁ ঠিক আছে তোমাকে কিনে দিব। তো এটা বলার পরে তখন স্ত্রী কি বলে, স্ত্রী বলে যে সত্যি কিনে দিবা। এই যে সে প্রশ্ন করছে যে সত্যি কিনে দিবা কিনা, তো এটা আসলে সে মানে কিনে দেওয়ার ব্যাপারটাকে অস্বীকার করছে, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে সে আনন্দের কারণে অতি আনন্দে তার মধ্যে নিজেরই অবিশ্বাস লাগতেছে যেটা আমাকে কিনে দিবে, কারণ আগে তো কখনো কিনে দেয় নাই বা এরকম ঘটনা তো ঘটার সম্ভাবনা নাই, কিন্তু আজকে হঠাৎ সে আমাকে কিনে দিবে বলছে। এই যে প্রশ্ন করা, এই প্রশ্নটা আছে অতি আনন্দ এবং যে প্রাপ্তির একটা কি এই কিসের কারণে, খুশির কারণে মানুষের এই মনোভাবটা প্রকাশিত হয়। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যে প্রশ্নটা করেছেন যে আন্না ইয়াকুনু লি গোলাম, আমার বাচ্চা হবে কোত্থেকে, এই যে আমার বাচ্চা হবে কোত্থেকে, এই প্রশ্নটা মূলত তিনি আল্লাহ তাআলার কুদরতের ব্যাপারে অস্বীকার করতেছেন, বা তিনি এই তার আগে তার তার মানে বিশ্বাসের জায়গায় তার মধ্যে কোনো ত্রুটি আসছে, অপূর্ণতা আসছে, ব্যাপারটা এরকম না, বরং তিনি মাত্রাতিরিক্ত খুশি হয়ে গেছিলেন যে আমি আল্লাহর কাছে দোয়া করলাম আর আল্লাহ তাআলা সাথে সাথে আমার দোয়াটা কবুল করতেছেন। এই প্রশ্নটা আসছে এই জায়গা থেকে যে আন্না ইয়াকুনু লি গোলাম, এটাকে বলা হয় আরবিতে বলা হয় হুয়া ইস্তিফহামু তাআজ্জুবিন ওয়া সুরুরিন বিল আমরিল আজীব, আশ্চর্য কোনো বিষয় সম্পর্কে অতি আশ্চর্য এবং আনন্দ সূচক যে প্রশ্ন, এই প্রশ্নের সংজ্ঞা হলো সেটা, এটাকে সেই প্রশ্ন বলা হয়। এখন তখন কি বলে, আবার যদি আমরা স্বামী স্ত্রীর ঘটনায় ফিরে যাই, স্ত্রী কি বলে আগে তো তুমি আমাকে কোনোদিন কিনে দাও নাই, ঠিক আছে, তুমি আমাকে কিনে দিবা, তোমার কাছে টাকা আছে, এ ধরনের প্রশ্ন করে না, কারণ সে তো চাওয়ার সময় তো চাইছে র্যান্ডম। তো এরকম জাকারিয়া আলাইহিস সালাম একটার পর একটা বলতেছেন ওখানে বালাগতু মিনাল কিবরি আতিয়া, হে আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার এমন বৃদ্ধ অবস্থায় আমি চলে আসছি, এই সময় তো আমার বাচ্চা হওয়ার কথাই না, তারপরেও আপনি আমাকে সন্তান দিবেন। তো মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন এই সময় তার বয়স হয়েছিল 120 বছর এবং তার স্ত্রীর বয়স হয়েছিল 98 বছর। 98 বছর বয়স্ক একজন বন্ধ্যা মহিলা নবীর স্ত্রী, আর একজন 120 বছর বয়স্ক বৃদ্ধ নবী, প্রবীণ নবী। তো এখন যে সন্তান যে দিবে, আবার আমরা স্বামী স্ত্রীর ঘটনায় ফেরত যাই। এখন ধরেন বললো যে ঠিক আছে তোমাকে, হ্যাঁ আমি তোমাকে শাড়ি কিনে দিব, তখন স্ত্রী কি বলে যে তুমি আমাকে শাড়ি কিনে দিবা, প্রমাণ কি, আমাকে একটু প্রমাণ দাও, তুমি আমাকে শাড়ি কিনে দিবা, তোমার কাছে টাকা আছে কিনা আমাকে দেখাও, ঠিক আছে, সত্যি কিনে দিবে কিনা দেখি, তুমি আমাকে অর্ডার দিয়ে দেখাও, মানে এরকম একটা প্রমাণ চায়। তো এই প্রমাণটাও মূলত সে অস্বীকার করতেছে, ব্যাপারটা এমন না, বরং আনন্দের কারণে সেটা বলে। তো জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কি বললেন যে এই কিভাবে হবে, সুতরাং আল্লাহ তাআলা বলছেন কি, আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন যে জাকারিয়া আলাইহিস সালামকে বললেন ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন, হ্যাঁ তোমার বাচ্চা হবে, সন্তান হবে, আমি তোমাকে সন্তান দিব, ঠিক আছে। কেন সন্তান দিব, কারণ এর পূর্বে তো আমি এরকম অনেক সৃষ্টি করেছি, অনেক কুদরত এরকম আমি ঘটিয়েছি, এবং তোমাকে আমি যখন সৃষ্টি করেছি তখন তো তোমার কিছুই ছিল না, তুমি তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। আল্লাহ তাআলা সূরা দাহরের মধ্যে যেটা বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপর কি এমন একটা সময় যায়নি যে সময় সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদম থেকে আদম বানাইছেন, অনিস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসছেন, সে আল্লাহ তাআলার কাছে অস্তিত্ব থেকে উপায় উপকরণ থাকা অবস্থায় আরেকটা অস্তিত্ব তৈরি করা তো কোনো ব্যাপারই না। মুফাসসিরিন কিরাম বলছেন আল্লাহর কাছে সৃষ্টিকে, কোনো কিছুকে একটা সৃষ্টিকে আরেকটা অবস্থায় নিয়ে যাওয়া আল্লাহর জন্য কোনো ব্যাপারই না, কঠিনই না, ঠিক আছে। আল্লাহ তাআলা এগুলো সব পারেন, শুধু কোন বলেন সাথে সাথে সব হয়ে যায়। তো ওই যে এখন যে হবে বললো, তো স্ত্রী যেরকম স্বামীকে বলে যে তুমি যে আমাকে কিনে দিবা, প্রমাণ কি, তুমি তো কিনে দিবা, বুঝলাম কিনে দিবে, আমি সেটা বিশ্বাস করলাম,
কিন্তু আমাকে একটু প্রমাণ দেখাও যে তুমি কিনে দিবা। তো তখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ক্বালা রব্বি জাআল লি আয়া, হে আল্লাহ আপনি তো আমাকে সন্তান দান করবেন, তো আপনি আমাকে সন্তান যে আমার হবে এটার কোন একটা নিদর্শন, এটার কোন একটা চিহ্ন আমাকে দেন। নবীদের এরকম অনেক ঘটনা আছে, যেমন এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ কাইফা তুহিল মাউতা, আপনি আপনি হচ্ছে কিভাবে মৃতকে জীবিত করেন এটা আমাকে একটু দেখান। আরিনী কাইফা তুহিল মাউতা, সূরা বাকারার মধ্যে আছে। তো আল্লাহ তাআলা বললেন যে ক্বাল আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না আমি যে মৃতকে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম যে বিশ্বাস হয় এটা আল্লাহ তাআলা জানেন, তারপরও কি করছেন, তারা একটু উৎসাহ বৃদ্ধি করছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ বিশ্বাস তো হয়, একটু আমার মনটা একটু শান্ত হতো আর কি, আমি একটু নিজের চোখে যদি দেখতে পারতাম আমার একটু বেশি ভালো লাগতো। তখন আল্লাহ তাআলা কি বললেন যে ফাখুদ আরবাআতাম মিনাত তায়রি, তুমি 4টা পাখি নাও, ফাসুরহুন্না ইলাইক, এরপর তুমি সেই পাখিগুলোকে তোমার কাছে পোষ মানাও, ঠিক আছে? সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া। এরপর ঘটনা কোরআনের মধ্যে বিশ্লেষণ আকারে আসে না, এটা হাদিসে এবং ইতিহাসে আসছে। সেটা কি, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি এক কাজ করো, এরপরে 4টা পাখিকে তুমি জবাই করে টুকরা টুকরা করো, পিস পিস করো, এবং পিস করার পরে এগুলো আলাদা রেখে দিবেন, এগুলো সবগুলো মিশাও ভালো মতো, একটা বাটির মধ্যে নিয়ে সবগুলো একসাথে মিশাও। যদি এরকম হতো যে শুধু একটা পাখিকে তুমি পোষ মানাইলা, জবাই করলা, এরপরে তুমি এটাকে টুকরা করে ছেড়ে দিলা, এরপরে বললা যে হে পাখি উঠে আসো, তখন পাখিটা হাড় মাংস সব জোড়া লেগে তোমার কাছে উঠে আসলো, এটা সহজ। বরং তুমি কঠিনটা করো, 4টা পাখির মাংস টুকরা টুকরা করে একটা বাটির মধ্যে সবগুলো একটা একসাথে মিশিয়ে ফেলো, মিশানোর পর এবার এক এক পাহাড়ের মধ্যে এগুলো ছুড়ে মারো। সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, এরপর তুমি এদের নাম ধরে ডাকো, ওই যে পাখি পোষ মানানোর সময় যে নাম তুমি দিয়েছিলে সেই নাম ধরে ডাকো, এগুলো তোমার কাছে চলে আসবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে মুজিজাটা দেখিয়েছিলেন, এটা একটা কুদরত। এরকম অনেক নবীদের কাছে আছে, উজাইর আলাইহিস সালামের সাথে এই ঘটনা ঘটেছিল। তো এরকম জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে হে আল্লাহ আমাকে একটা নিদর্শন দেন, একটা চিহ্ন দেখান, যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে আমার স্ত্রী কি হয়েছে, গর্ভবতী হয়েছে। তখন আল্লাহ তাআলা তাকে নিদর্শন দিলেন যে আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, তোমার নিদর্শন হলো তুমি 3 দিন মানুষের সাথে কোনো কথাই বলবে না, 3 দিন 3 রাত কারোর সাথে কোনো কথা বলবে না, ঠিক আছে? যদিও তোমার মুখে কোনো জড়তা নাই, তোমার কোনো অসুস্থতা নাই, কোনো সমস্যা নাই, তারপরেও তুমি 3 দিন কারোর সাথে কোনো ধরনের কথা বলতে পারবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তুমি তোমার জিহ্বাকে বন্ধ করে রাখো, আল্লাহ তাআলা যেটা বলেছেন। ইবনে যায়েদ বলছেন যে তার জিহ্বাকে আল্লাহ তাআলা 3 দিনের জন্য বন্ধ রেখে দিয়েছিলেন। মানে যখন তুমি বললে যে আমাকে একটা চিহ্ন দেখান, তো জাকারিয়া আলাইহিস সালাম তো সবার সাথে কথা বলতে পারেন, তারপর আল্লাহ তাআলা তাকে 3 দিনের জন্য বোবা বানিয়ে দিয়েছিলেন। এটা একটা চিহ্ন যে তোমার যে সন্তান হবে, এটা তুমি যেমন চিহ্ন চাচ্ছ, এই যে চিহ্ন আমি তোমাকে দিলাম, আমি যে তোমার দোয়া কবুল করলাম, সেই দোয়া কবুল করার একটা আলামত হলো যে তোমার জিহ্বা 3 দিন বন্ধ থাকবে, তুমি কারোর সাথে কোনো কথাই বলতে পারবে না, শুধু তুমি কি করবে, তাসবিহ পাঠ করতে পারবে, তাওরাত তিলাওয়াত করতে পারবে। তখনও পর্যন্ত ইনজিল আসে না, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর আসবে, অর্থাৎ তার এই ভাগ্নির ছেলে অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের সন্তান হবে, তারপরেই তো ইনজিল আসবে। তো তার জাকারিয়া আলাইহিস সালামের কাছে তো যে কিতাব ছিল সেই কিতাব তো তাওরাত, যেটা মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। তো তিনি 3 দিন তাওরাত পড়তে পারবেন এবং তাসবিহ পাঠ করতে পারবেন, এছাড়া আর কারোর সাথে তিনি কোনো কথাই বলতে পারবেন না, ঠিক আছে? এটা হলো তার চিহ্ন, তার মুখ বন্ধ থাকবে। এই চিহ্ন দেখে তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ আল্লাহ তাআলা তাকে সন্তান দিবেন, তার দোয়া কবুল হয়েছে। এরপর থেকে আল্লাহ তাআলা তাকে অন্য কাজ দিলেন। অন্য কাজ দেওয়ার পরে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম এবং সেই ঘটনাগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের দর্স এখানেই শেষ। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করতে পারেন ইনশাআল্লাহ।